অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে 18 নম্বর ক্লাস। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটা একটু আলাদা, অর্থাৎ রাইটিং স্কিল আজকে আর দিচ্ছি না, আজকে ভয়েসে চলে এসেছি। ভয়েস অর্থাৎ বাচ্য পরিবর্তন। ভয়েসের পার্টগুলো অল্প অল্প করে করে পুনরায় মাঝে মাঝে আমি আবার রাইটিং স্কিলের ক্লাসগুলো দেব। তো ভয়েস চেঞ্জে দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে মূলত যেগুলো জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে ভয়েসের আমার দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ প্রত্যক্ষ বাচ্য, সেকেন্ড হচ্ছে প্যাসিভ ভয়েস অর্থাৎ পরোক্ষ বাচ্য। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যক্ষ থেকে পরোক্ষ অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ থাকে সেটাকে অ্যাক্টিভ করতে হয়। তো ভয়েস চেঞ্জ আমাদের টেন্স অনুযায়ী হয়, টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ হয়। রুলসগুলো কী কী, সেটা হচ্ছে অবজেক্ট সবসময় সাবজেক্ট হয় এবং সাবজেক্ট সাধারণত বায়যোগী অবজেক্ট হয়, এবং সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব একটা বসে, অর্থাৎ বি ভার্ব নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি টেন্সে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল এগুলো। এবং ভার্বের যে ভার্ব থাকে সে ভার্বের থার্ড ফর্ম হয়। ঠিক আছে, এখানে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কোনো কাজ কর্তা নিজে করছে। ঠিক আছে, যে আমি ফুটবল খেলি অর্থাৎ কর্তা নিজে করছে। আর প্যাসিভ যখন হবে অর্থাৎ পরোক্ষ হবে, তখন কী হবে, আমার দ্বারা ফুটবল খেলা হয় অর্থাৎ, ঠিক আছে, অর্থাৎ পরোক্ষভাবে কাজটি কর্তা করছে। তো আরও ডিটেলসে বলবো পরবর্তী ক্লাসে, বাদবাকি যে পার্টগুলো আছে সেগুলো সব দেখিয়ে দেবো, করে দেবো। সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। সবাইকে অশেষ ধন্যবাদ।